নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ কড়া নাড়ছে পুরী সমুদ্রের উপকূলে। বর্তমান ঘাটে গেড়েছে চিল্কা হ্রদের আশপাশ এলাকাতে। তবে এর জেরে ভারী বৃষ্টিপাত হতে পারে কিনা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তার পাশাপাশি তুলে ধরব পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে আজ এবং আগামী কয়েকদিন। তার সঙ্গে জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ কড়া নাড়ছে পুরীর সমুদ্রের উপকূলে। বর্তমানে ঘাটে গেড়েছে চিল্কা হ্রদের আশেপাশে এলাকায়। তবে তার জেরে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু নয়। হাওয়া অফিস বলছে ধীরে ধীরে ওড়িশা বেরিয়ে ছত্তিশগড়ের দিকে পা বাড়াবে নিম্নচাপটি, তাতেই হবে শক্তি ক্ষয়। সে কারণেই দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে গোটা রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সোমবার থেকে বদলাতে পারে পরিস্থিতি, ধীরে ধীরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে আজ দুপুরের মধ্যে চিল্কা এলাকা দিয়ে উড়িষ্যার স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপটি। আগামী 24 ঘন্টা হবে আরও শক্তি ক্ষয়, ধীরে ধীরে এগোতে শুরু করবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে, গন্তব্য ছত্তিশগড়। তবে নিম্নচাপের কারণে যে সমুদ্র উত্তাল থাকবে তা বলাই বাহুল্য। আবহাওয়াবিদরা জানাচ্ছেন সমুদ্রে ইতিমধ্যে 45 থেকে 55 এমনকি সর্বোচ্চ 65 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে সতর্ক থাকতে বলা হয়েছে মৎস্যজীবীদের। তবে আগামীকাল রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন আবহাওয়া দপ্তর। এদিকে আজ শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া জেলাতেও। রবিবার অর্থাৎ আগামীকাল উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আজ শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ারে। কোথাও কোথাও 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে দেশ জুড়ে মৌসুমি অক্ষরেখা সক্রিয়, তাই রাজস্থান থেকে দিল্লির উপর দিয়ে একেবারে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যা, বিদর্ভ, মারাঠারা ও গুজরাট, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল এবং মাহেতে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পন্ডিচেরি এলাকায়। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহে উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে আজ থেকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম।